আচ্ছা দেখেন, এখন যেহেতু কাজটা আমি নিজে করব, তো সেই জন্য আমি এই সোল্ডারিং আয়রনটাকে একটু মাউন্ট করে নিছি, যাতে এটা কোনো প্রকার নাড়াচাড়া না করে। এবং এই এই এখন আমার একজনই, আমি আমার এক হাতেই পারবো, তাহলে আমার আর কাউকে প্রয়োজন হচ্ছে না। এখন তাহলে কিভাবে করব? আপনারা ক্যামেরাতে ভিডিওটা অবশ্যই দেখতেছেন, প্লাস দেখবেন, এবং আপনারা সরাসরি যারা দেখতেছেন তারা তো অবশ্যই দেখতেছেন। তো প্রথমত ইয়া করার পরে জাস্ট আমাদের কাজ থাকবে এটা, এই যে জায়গাটায়, এই যে অংশটা, হ্যাঁ, এই যে হিটের যে মেইন অংশটা, এই অংশটাতে এভাবে ধরবো, কেমন? তো এইভাবে ধরার আগে আমাদের কি দিতে হবে? পেস্ট দিয়ে নিতে হবে। অর্থাৎ আপনি যদি পেস্ট না দেন, তখন কিন্তু কাজ করতে অসুবিধা হবে। এই যে দেখেন, এই যে পেস্ট দিয়ে নিলাম। ফ্যানটা বন্ধ করে দেন। তা এখন আমরা একটু সময় নিব, এটা যতক্ষণ পর্যন্ত আসলে এই মেল্ট না হয় আর কি। এই যে দেখেন, এখানে অলরেডি বাবল উঠতেছে। এখানে আমার আর একটা টুইজার আছে, দেখো তো। এটা না, এটা না, এটা ছাড়া আর একটা টুইজার আছে আমার, দেখো। না, দেখেন এটাতে কিন্তু বাবল, মোটামুটি বাবল উঠতেছে, হ্যাঁ। তো এটার চাইতে আয়রন সবচাইতে উপকারী হইতো আপনাদেরটা হইলে। ক্যামেরা দেখা যায়। আচ্ছা দেখেন, উঠছে। আচ্ছা দেখেন, এখন এখানে কি কোনো প্রকার ড্যামেজ হয়েছে দেখেন তো? কোনো একটা লেগ বা এটার কোনো একটা প্রান্ত কি ড্যামেজ হয়েছে দেখেন? আচ্ছা, এখন বলতে পারেন আমার এখানে একটু সময় কেন লাগছে। আমার এখানে সময় লাগার কারণ এই যে আয়রনের যে মাথাটা, এটা কিন্তু অ্যাকুরেট না। আপনাদের এটা কিন্তু দেখেন একদম বড় মাথা আছে। এই যে এখানে উপরে উপরে বসায় রাখলে এটা কিন্তু একদম কোনো প্রকার কোনো সমস্যা ছাড়াই কি হবে, রিপেয়ার কাজ করা সম্ভব হবে। তাহলে এই কিভাবে উঠাইতে হবে ওটা দেখাইলাম। এবং এভাবে যদি আপনি একটা জায়গায় 50টাও যদি উঠান, কখনোই আপনার কি হবে না, ড্যামেজ হবে না। এবার আসেন এটা কিভাবে বসাবো, নাকি? আচ্ছা,
ক্যামেরা দেখা যায় ক্লিয়ার? এটা একটু খুলুন। ছিল না। আচ্ছা, এখন এটা যাতে এক জায়গায়, এটা যাতে এক জায়গায় থাকে, ওটার জন্য আমি জাস্ট এখানে একটা ট্যাপ মারা নিব, এই যে, শেষ। এখন আর এটা কি জায়গা থেকে নড়বে? হুম। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে, আমরা এটা রাং দিয়েও করতে পারি। আমরা এটা আবার ওই যে রিবলিং যে পেস্ট আছে, পিপিটি পেস্ট, ওটা দিয়েও কি করতে পারি। কি করব, জাস্ট এই যে বলগুলা, এই বলগুলারে দেখেন, এই বলগুলারে আমি একটু ভিজিবল করব। আচ্ছা দেখেন, এটা কিন্তু অলরেডি কিন্তু বলগুলা কি হয়ে গেছে, কেমন? এখন আমার কাজ হচ্ছে জাস্ট আবার এটারে সেম আগের পজিশনে রাখবো। দেখা যায়? দেখেন, এখানে দেওয়ার সাথে হিট লাগার সাথে কিন্তু এটা মসৃণ হয়ে গেছে, দেখছেন? এখন কাজ হচ্ছে কি, জাস্ট এটারে পজিশন আইনা বসাই দেওয়া, এই যে। কিলো আচ্ছা, এই যে শেষ। হ্যাঁ, তো এখন মনে করেন আরেকটা কাজ আছে, ওটা হচ্ছে জাস্ট এটা হওয়ার পর, এই যে দেখেন, এটা কিন্তু বসছে, কিন্তু অ্যাকুরেটলি বসে গেছে, কেমন? দেখেন, তো যদিও আমার এই জায়গাটাতে দেখতেছেন একটা বল, এই যে এখানে একটু রাং বেশি, ওটা যে কোনো মধ্যে আমি সরাই ফেলতে পারবো, ওটা জাস্ট। এরপরে কাজ হচ্ছে আয়রনের বিটটা চেঞ্জ করবেন। হ্যাঁ, এই যে বিটটা চেঞ্জ করবেন, সবগুলোই চেঞ্জ করা যায়।
দেখেন এরপরে এই যে এখন হচ্ছে আমার চিকন বিট লাগাইলাম, লাগানোর পর যেটা করব দেখেন জাস্ট এখন লাগানোর পরের কাজ হচ্ছে এই যে এগুলা এইটারে কি করা, না বাঁচবে তো না অবশ্যই, বাট এখানে যাতে ওই গ্যাপটা না থাকে, যাতে কোনো একটা লাইন যাতে মিসিং না থাকে আর কি। যদিও থাকে না, তারপরে আপনাদেরকে এটা একসাথে দেখানো, যদি আবার কখনো পাল্টানো পরে কাজ না করে, যদি কনফিউশন হয়ে যায়, কনফিউজড হয়ে যান, মূলত ওই জন্যই আসলে দেওয়া আর কি। কারণ আমি চেঞ্জ করছি এই পর্যন্ত, আল্লাহর রহমতে কখনো আমার ওই রিসোল্ডিং আবার করতে হয়নি। এইভাবে প্রত্যেকটা লেগ কি করবেন, সোল্ডিং করে নিবেন। কথা বুঝাইতে পারছি? আর এই যে বড় যেটা দেখেন, এটার এখন নিয়ে ফেলবো আমি, দেখেন এই যে, দেখছেন যেটা বড় একটা পিন ছিল ওটা কি এখন আছে? নাই। তাহলে এই যে কাজ, কাজ আসলে মূলত এইভাবে বুঝা 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 করতে হবে। এই যে দেখেন কোনো প্রকার ড্যামেজ হয়েছে, কোনো প্রকার কোনো কোথাও একটা লেগ মিসিং হয়েছে, উঠে গেছে, এমন কিছু আছে? সবগুলো অ্যাকুরেটলি আছে না? ঠিক সেম ভাবে আপনারা একই ভাবে আপনারা কি করবেন, এটা পরিবর্তন করবেন। কথা বুঝাইতে পারছি? তো দুইটা লাইন একসাথে হয়ে গেল না? এবং এটা যখন আপনি কানেক্ট উপরে বসাবেন, এটা উঁচু হয়ে থাকবেন, ওটা কানেক্ট বসবে অ্যাকুরেট। তাহলে কি বুঝাইতে পারছি? বুঝেন নাই কে কে?